টাকা নিছো? তুমি তা কইতাছ? আল্লাহর কসম করে পেতে পারি গামছা ভিতরে কোনো টেহা পয়সা ছিল না। রাগের মাথায় আমি তার গামছা লুঙ্গি নিয়ে দৌড় মারছি, সেইটা আমি স্বীকার করি। তো এর ভিতরে টেহা বা অন্য কিছু ছিল? আল্লাহর কসম করে পেতে পারি কিছু ছিল না। আচ্ছা চুপ কর। এ ব্যাপারে আরেকদিন আমরা বিচারে বসেছিলাম, কিন্তু সেদিনও কোনো সিদ্ধান্ত হয়নি। ও বলতেছে গামছায় 100 টাকার নোট বাঁধা ছিল, আর এ বলতেছে গামছায় কোনো নোট ছিল না। হ্যাঁ, আমি গামছা আর লুঙ্গি নিয়ে দৌড়েছি। এখন কথাটা হলো যে আমরা কাকে বিশ্বাস করি। ঠিক আছে, আমি আগামী মাসের 20 তারিখে বিচার আবার করব। তোমরা যাও। যাই বলেন ভাই, এই হাউকার মতন বাটপার আমাকে নওগ্রামে দ্বিতীয়টা নাই। সবাই লোকে মিশা কথা কয়। তোমাকে না বলেছি মানুষের নাম বিকৃতি করে ডাকবে না। মতিনের নাম মৈত্যা, লতিফের নাম লইত্যা, এগুলো কি ভালো শোনায়? আরে ভাই কইয়েন না, এগুলো ভালো করে ডাকলে শুনেই না। লতিফের লত্যা করে ডাকলে এখানে লাভ দিয়ে উত্তর দেয়। না না, আপনি আমার 200 টাকা কেন? আপনার ডাকটা শুনলেই তো আমি দৌড়ে চলে আসি। আর আমার এত সুন্দর নাম জসিম। জৈসা কমো না কেন? হ্যাঁ, তোমার কামটাই তো হইলো সারাদিন কলেজে মায়ের পিছনে ঘর ঘর করা। তোমার আমি যাইস না জৈসা কইতে কইতে আমার মুখে এখন জৈসা এসে গেছে, বুঝছো? না 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 না, এই লক্ষণ তো ভালো না। না না, আমার আসিনার কথাটা শুনলেন, আর আমার আসিনা যে কতটুকু পাড়ায় কয় তা তো জানেনি, তাই না? না না, ঠিক নয় কই, শালারে আমি আজকে মাইরাই ফেলাম। হ্যাঁ না না, আমি আপনার সাথে কালকে একটু ঢাকায় যেতে চাই। ঢাকা যেতে চাই? তোমার কলেজ বন্ধ, তুমি শাহপুর যাও, তোমার মায়ের কাছে থেকে আসো। ঢাকা যায় কি করবা তুমি? যাক না, আমার সঙ্গেই তো যাবে। তাছাড়া সাহেব নাতিটাকে নিয়ে আজকে ঢাকায় পৌঁছাবে। ও তাহলে চলি। হ্যাঁ, আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা কই গেলি তুই? রাখ তোর পিঠে আমি থুমু না, তুই যাইবি কই? আমার বাবা কি খেলে? হ্যাঁ, এসো, আমি তোমার সঙ্গে খেলতে। না, এই আর খেলি। খেলবে না বাবা? বিস্কুট খাবে? আবুল, যে দাদাজি, ওর জন্য বিস্কুট নিয়ে আয়। দাদাজি একটু আগে দিনে বরফি খাওয়াইছি। বরফি? বরফি কে বানিয়েছে? বানাইছে, আরো জানি কি কি বানাইলো। কইলো দাদাজি ঢাকা যাওয়ানোর সময় এগুলো নিয়ে গেলে লন্ডনের চাচাচি আর ভাইয়া মিলে খাইবো। আচ্ছা আচ্ছা, বাবা এই খেলো খেলো। বাহ, শরফার গুণ আছে। এইসব পিঠা বানাচ্ছে ঢাকা পাঠানোর জন্য। দাদাজি আপনি খাই দেখেন, বিদেশে মানুষে খাইবো। কি রে, আমার ছেলে আমার নাতি বিদেশি হলো কবে থেকে? বিদেশে থাকে তো এইসব পিঠা খায় না, না খায় ডরে ডরে বানাইছে। তুমি আর তোমার স্ত্রী শরুফা আমার সংসারের
ভেতর বাইর সবকিছু সামলাও, সবকিছু দেখাশোনা করো। এজন্যই নার্সের কিনে আমাদের চিন্তা করতে হয় না। ছোট সাজারে যত্ন করুন না তো কারে যত্ন করুন? ছোট সাজার মধ্যে আমরা জানতা দাদাজি লন্ডনে চাচা ঢাকা থেকে কমে বাড়ি ফিরবো? ইনশাল্লাহ 3-4 দিনের মধ্যেই আসবে। আর তুই এক কাজ করবি, তুই এই বাড়ি ঘর সমস্ত কিছু কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, আর কোথাও থেকে যেন কোন রকম দুর্গন্ধ না বাইরে হয়। ওই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি নারিকেলের ছোপে দিয়া লেট্রিন বাথরুম খৈসা মাঝে আয়নার মতো ফাঁক হয়ে গেলে ফেলবো। ঠিক আছে, ভালো মতো করবি, এই হলো আসল কথা। আর আমি কিন্তু কাল সকালে ইনশাল্লাহ রওনা হবো। আচ্ছা ঠিক আছে। দাদা এসে দাদা এসে চিৎকার করে দেবো, ব্যাগটা ভিতরে নিয়ে রাখ। আরে সাহেব, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? আরে দাদা মনি, কেমন আছো? তোমার আব্বু কোথায়, আম্মু কোথায়? আম্মু অফিসে আর আব্বু বাথরুমে 2 ঘন্টা পর বের হবে। চুপ, ভাইয়া ঘুমাচ্ছে। ও বসো 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 সাহেব। জার্নি কেমন ছিল? ফ্লাইট কি ঢিলে ছিল? না, ডিলেট ছিল না, বরঞ্চ নির্ধারিত সময়ের 10 মিনিট আগে ল্যান্ড করেছে। মামা কোন ইয়ারে আসলেন? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের সার্ভিস তো খুব খারাপ। তোমার মনে হয় বিমানে জার্নির খুব খারাপ অভিজ্ঞতা আছে, কোথাও অসুবিধা হয়েছিল? না, আমার অভিজ্ঞতার বিষয় না, মানে এই লোকেরা বলে। বলার সময় লোকের একটু বাড়িয়ে বলে, মাঝে মাঝে যান্ত্রিক গোলযোগ একটু একটু অসুবিধা, এটা তো হতেই পারে। তবে আমার তো মনে হয়েছে ইট ইজ ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, আমার খুব ভালো লেগেছে। তুমি সবসময় বিমানে ফ্লাই করবে। কি বিমানে না তাহলে নৌকায়? আচ্ছা, তুমি আদু বাবুর ছেলে না? হ্যাঁ, 10 বছর আগে তোমাকে দেখেছিলাম, তখন তুমি অনেক ছোট ছিলে, কিন্তু চেহারাটা আগের মতোই মিষ্টি আছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। জাহিদ কেমন আছো? জি আব্বু ভালো আছি। বাবা বাথরুমে গরম পানিতে আছে, গোসলটা সেরে নেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি বরং গোসলটা সেরে নিই। আর জাহিদ, জি ওই ব্যাগের মধ্যে ওই গরম চা, আমলকি, তারপর পিঠাও আছে, হ্যাঁ। শরুফা দিয়েছে, ওগুলো বের করে নাও। জি জি। আমি গোসলটা সেরে নিই, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আমি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দিলাম। দাদু ইটস ইউ, তুমি দাদু? দাদু, দাদু রে দাদু, আল্লাহ, 10 বছর পরে দেখলাম। সেই 5 বছর বয়সে তোকে দেখেছি। হাউ আর ইউ দাদু? তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো বল? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। Where is ছোট চাচু? Did you bring him? নো নো তুমি তাকে এনেছো? নো 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 নো, সে গ্রামের বাড়িতে আছে। গ্রামের বাড়িতে গেলে তুমি তার সাথে দেখা। ও দাদু, আমার দাদু কত বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। He is also my grandson. Solly Fufusan? No, ও আমার চাচাতো ভাইয়ের নাতি, প্যাটার্নাল ব্রাদার গ্র্যান্ডসন। ডু ইউ লাইক বাংলাদেশ? এখানে কি ভালো লাগে? আই লাভ বাংলাদেশ। এই দেশ আমার খুব ভালো লাগে। আর্লি মর্নিং এর আজান আমার সবচেয়ে বেশি ভালো লাগে। লন্ডনে আজান হয় না? সব মস্কে এরকম লাউডলি আজান হয় না,
শুধু 2 মস্কে লাউডলি হয়, রিজেন্ট পার্কের সেন্ট্রাল মস্কে আর হোয়াইট চ্যাপেল মস্কে। এখানে সব মস্কে লাউডলি আজান হয়। আমি এটা লাইক করি। দাদু খাওয়ান রেডি। কার্টুন করছিস কেন? চুলকানে একটু ডলা দিলাম। তারা দিলাম প্রত্যেকে সব বদভ্যাস শিখেছে। বেরো বেরো। বা তর্ক করে, এত বড় ছেলে ম্যানার জানে না। এই এটা কি খাওয়া দিয়েছে? বাবা সবাইকে নিয়ে তাড়াতাড়ি বসে পড়ুন, ভাইয়া তো নাস্তাও করেননি। কি ব্যাপার? বললেন তার নাকি হেডেক। ও আর ইউ অলরাইট আব্বু? হ্যাঁ, এখন ঠিক আছে। ফটিক, তুমি আমার নিকটে বসো। আমি তোমার কাছে বলবো না, তুমি ফটিক বলো কেন? ও দ্যাটস রাইট, ফটিক। ফটিক না, প্রতীক প্রতীক। ও মাই গড, আই কান্ট প্রনাউন্স দ্যাট। ভয়ঙ্কর কঠিন শব্দ প্রতীক। প্রতীক মানে হচ্ছে চিহ্ন। কিসের চিহ্ন? যে নাম রেখেছে সেই বলতে পারবে। ওর নাম কে রেখেছে? ওর খালা খুব পছন্দ করে ওর এই আনইউজুয়াল নামটা রেখেছে। নাম মানুষের আইডেন্টি বহন করে। নাম অর্থ দেখে ইতিহাস ঐতিহ্য সাথে মিলিয়ে দেখাটাই ভালো। প্রতীক, এই নাম শুনে তো বোঝাই যায় না যে ছেলের নাম না মেয়ের নাম। বিসমিল্লাহ বলেছো? You have to start your food with বিসমিল্লাহ আর ফিনিশ হলে বলবে আলহামদুলিল্লাহ। ওকে? আমি তো জানি না, তুমি বলে দিও। লবণ, চান্দু, লবণ নিয়ে আয়। এইটা কি মামাই ছিল লবণ তুই আনলি সাবান? এই যে গেছে দিনের একটু 10 বার। বাংলাদেশে কারেন্টের সময় যাও তুমি লবণ নিয়ে আসো। এটা তো একটা বিরাট সমস্যা, বারবার আলো বাতাস এরকম ভাবে চলে যাওয়া। আচ্ছা বাবা, একটা জেনারেটর লাগানো যায় না? জেনারেটর লাগানো যায়, ভীষণ শব্দ করে। আজকাল ওই আইপিএস না ব্যাটারি দিয়ে আবার চলে। এটা 30-35 হাজার টাকা হলে পাওয়া যায়। আর এটা সুবিধা হলো যে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই ফ্যান লাইট এগুলো অন হয়ে যায়। তাহলে আমরা আইপিএস লাগিয়ে নিই না কেন? আর একটা জিনিস খুবই দরকার, গিজার। তাহলে আমরা কনস্ট্যান্ট গরম পানি পেতে পারি। আলহামদুলিল্লাহ। কি খাবার শেষ? ইয়েস ড্যাডি, আমি সবার আগে ফিনিশ করেছি। দুধ কলাতে ভাত খাবে? নো ড্যাডি, আই এম ফুল আপ। ওকে। আমার শেষ। খাবার শেষ করে কি বলতে হয়? জানি, আলহামদুলিল্লাহ। বাহ 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 বাহ। গুড গার্ল, ক্লেভার গার্ল। খাওয়াটা খুব একটা ভালো হলো না, তাই না দাদু? না দাদু, নো প্রবলেম, আই এম ওকে। সে বাবা কারেন্ট চলে যাওয়াতে আপনার খেতে খুব অসুবিধা হয়েছে। আরে না, আমাদের তো অভ্যাস আছে। অসুবিধা হলো এসব নতুন মানুষদের নিয়ে। শীতের দেশের মানুষ, এদেশের গরম একেবারেই সহ্য হয় না। দাদু প্লিজ ডোন্ট ওয়ারি ফর মি, আমার গরম ভালো লাগে। চাচু, আজ আমরা কোথাও যাব? আই মিন, আর উই গোয়িং এনিওয়্যার? সে কথা পরে হবে, তুমি বাংলা বলতে চেষ্টা করো, তোমার বাংলাটা কিন্তু খুব সুন্দর। ভুল হলে সবাই হাসবে যে। না না দাদু, কেউ হাসবে না। তুমি শুধু প্রতীককে প্রত্যেক বলো না। ড্যাডি, বসুন ভাইয়া। আচ্ছা ড্যাডি, তুমি না দাদুর জন্য হরলিক্স, ওভালটিন আরো কি ভিটামিন না আনলে? হ্যাঁ হ্যাঁ দেবো। তোমার দাদুর জন্য তো জামা কাপড় অনেক কিছু এনেছি। তো দাও না কেন? ওই তো সুটকেসই তো এখনো পর্যন্ত খোলা হয়নি। আচ্ছা ড্যাডি, আর ইউ প্রেইং কাসর ওভার হিয়ার? নো,
আমি পুরো নামাজই পড়েছি। তুমি? I'm also praying full. তুমি ঠিকই করেছো, কসর পড়বে কেন? এই বাড়িটা যেহেতু তোমাদের মায়ের বাড়ি, এই বাড়ির মালিক তো তোমরাও। দাদু, তুমি কি এই বাড়িটা দিদুকে গিফট করেছিলে? না, এটাও নিজের ছিল। বাড়ির উপর আমার এক বিন্দু অধিকার নেই। হাউ? দিদু তো কোনো জব করেননি। হাউ ইজ দ্যাট পসিবল? তোমার দিদু আমার চেয়েও ধনী ছিলেন। ভাইয়া এই মাহসিনকে নিয়ে সংসদে যাই। হ্যাঁ যাও, সে তো খুব ভালো কথা। ঘুরে দেখে আসো। আমারও যাওয়ার খুব ইচ্ছা আছে। আমি ওদের নিয়ে সংসদে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের কাজ করো। আচ্ছা। তোমাদের লন্ডনে কি বৃষ্টি হয়? হ্যাঁ হয়। তোমাদের লন্ডনের আকাশটা তো আরো সুন্দর, তাই না? না, এরকমই তো। সামটাইমস আকাশে মেঘ থাকে, সামটাইমস থাকে না, ক্লিয়ার থাকে, ব্লু, অনেক সুন্দর থাকে। তোমাদের লন্ডনের আকাশ কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছেন। সান, মুন, স্কাই, হোল ইউনিভার্স আল্লাহ তাআলা বানিয়েছেন। বুঝতে পারলে? আমি জানি, সান মানে সূর্য, মুন মানে চাঁদ, স্কাই হলো আকাশ। শেষেরটাই বুঝি নাই, ওটা কি বললে? চলো ড্যাডিকে বলি, আব্বু সব বাংলা জানে। বড় আব্বু নামাজ পড়ে। আব্বু কোন নামাজ পড়ে? আমি জানি না। আমার আব্বুও নামাজ পড়ে না, আম্মুও পড়ে না। যখন দাদু আসে তখন দাদু শুধু নামাজ পড়ে। আচ্ছা, তোমরা কেন নামাজ পড়ো? নামাজ আল্লাহর অর্ডার, না পড়লে গুনাহ হবে। আর পড়লে কি হয়? পড়লে আল্লাহ জান্নাতে থাকতে দিবেন। প্লিজ ডোন্ট আস্ক মি হোয়াট ইজ জান্নাহ। জান্নাত কি? জান্নাত হচ্ছে এক বিগ বিউটিফুল প্যালেস। তার চারিদিকে শুধু গার্ডেন আর গার্ডেন। সেখানে বিউটিফুল সব ফ্লাওয়ার্স আছে, ফ্রুটস, সুইটস, এভরিথিং। তুমি যা খেতে চাইবে তাই তোমার সামনে পাবে। সেখানে সুইংগামও দেবে? যা চাইবে সব পাবে। হাজার রকম চুইংগাম সেখানে আছে। তুমি কি ওখানে গিয়েছো? না, না মরলে তো ওখানে যাওয়া যায় না। তোমার আম্মু কি ওখানে গিয়েছেন? আই হোপ আম্মু জান্নাতে খুব আরামেই আছেন। ভাই, আমি জান্নাতে যাব, আমি যেতে চাই। তুমি অবশ্যই যাবে। দাদু, ইউনিভার্সিটি? ক্লেভার গার্লস কিচ্ছু বলে না, বলছে ইউনিভার্সিটি। ও ইউনিভার্সিটি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এই সব, আকাশ, পাতাল, গ্রহ, উপগ্রহ, কিন্তু এই ইউনিভার্স জানার হঠাৎ কি এমন দরকার হলো আমার পাকা বুড়ি? ভাইয়া বলে এসবটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। জানো দাদু, জান্নাতে গেলে নাকি সারাদিন চকলেট আর চুইংগাম দেবে, চাইলেই হাতে এসে যাবে। বিলের থেকে যে তুমি অনেক ভালো কথা শিখেছো দাদু। আমি ইসলামিক হিস্ট্রিতে পড়েছি, ইসলামিক বুকসে পড়েছি, আর নানু, মামা ও খালামণির কাছে লার্ন করেছি। সাহেব যখন লন্ডনে তোমার মাকে বিয়ে করে, তখন আমি ভেবেছি এই বিদেশি মেয়ে সংসারটাকে ধ্বংস করে দেবে। পরে শুনেছি তোমার নানারা ছিলেন এক আদর্শ পরিবার। তারা 30 বছর লন্ডনে থেকেও তাদের মুসলমান পরিচয়টাকে মজবুত রেখেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমার সোনা টুকরা বৌমা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় আমরা একটা ফেরেশতার মতো মানুষকে হারিয়ে ফেললাম। কোথায় ছিলে তোমরা? ছাদে?
না, দাদুর ঘরে। ফ্যানটা একটু বাড়িয়ে দেয়, ফ্যানের যা শব্দ তাতে কানে তালা লেগে যায়। নো চাচু, ইটস ওকে, আই এম ফাইন। নিচেকার শাউট শুনলাম, হু ওয়াজ শাউটিং? চান্দু যেখানে থাকবে সেখানে তো শাউটিং থাকবেই। ওয়াই? কেন? জানো সে কি করেছে? এই সন্ধেবেলায় ফ্যান ফুল স্পিডে ছেড়ে দিয়ে দিব্যি নবাবের মতো ঘুমাচ্ছে, আর আমি সারা বাড়িতে এদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। অথচ ড্রয়িং রুমে এসে দেখি তিনি আর আমি ঘুমিয়ে আছেন। ডিড ইউ হিট হিম? তাকে তুমি মেরেছো? আরে মার কিসের, দুটো কানমলা আর একটা চর, এ আবার মান নাকি? বাবার জ্বালায় চাকর বাকরিকে হাত তোলা যায় না, অন্য কোনো বাসায় হলে ওর হাড় গুঁড়ো গুঁড়ো করে ফেলতো। চান্দু পড়ে না কেন? আরে চাচু, খেতে পায় না তার আবার পড়াশোনা। এদেশে এরকম হাজারো চান্দু আছে যারা 6-7 বছর বয়স থেকেই মানুষের বাসায় কাজ করে, বড় লোকেরা তাদেরকে পেটায়, মিস ইউজ করে। আই নো, আই হ্যাড ইট ফ্রম মামি। আমি এসব লাইক করি না, দিস ইজ ইনহিউম্যান। দুনিয়াতে কজন আর হিউম্যান আছে বলো? আমরা সবই তো অ্যানিমাল। But Chachu, everybody has a right to live. As a Muslim, we should know human rights. আমাদের কোরআন পড়া দরকার, with meaning of course. We should read hadith পড়া দরকার. We should read Prophet's life, নবীদের জীবনী পড়া দরকার। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? Of course I do. আমি বড় হয়ে গিয়েছি, এবার GCSE দিয়েছি। আমার কাজিন অনলি 7 বছর বয়স, সেও কোরআন মজিদ পড়তে পারে। মামা তাকে আরবি ক্লাসে উইকেন্ডে নিয়ে যায়। কোরআন পড়ে কি লাভ বলো তো? কিছু তো বোঝো না যে কি পড়ছো, আর তাছাড়া আরবি আমাদের ভাষাও নয়। Abu, Chachu said, what's the point to read Quran if we don't understand? And Arabic is not even our own language. What do you think, Abu? It's a lunatic idea. Stupid comment. কোরআন মজিদ আল্লাহর কিতাব, বুঝুক বা না বুঝুক তাকে পড়তে হবে। কোরআন মজিদ না পড়লে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। আর তাছাড়া যারা কোরআন মজিদ পড়বে তাদেরকে তো ভাষা বুঝেই পড়া উচিত। আর এখন বর্তমান পৃথিবীতে অনেক ভাষাতেই তো কোরআন মজিদ অর্থ সহ পাওয়া যায়। এই যে আমার মাহসিন সব সময় ইংলিশ ট্রান্সলেশন সহ কোরআন মজিদ পড়ে। ডোন্ট ইউ মাহসিন? Yes, Daddy. I have got Quran with English translation, Bukhari, and many other hadiths and Islamic books. I'm very unlucky that I don't understand Arabic language. Abu, I want to learn Arabic. One day you will, inshallah. আরবি আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা। আমরা যারা আল্লাহকে ভালোবাসি তারা কোরআন মজিদকেও ভালোবাসি। সাহেব, সোহেলি ফোন করেছিল, সে কালকে আসতে পারবে না, তার 102 জ্বর। ও তাহলে আর দেরি করে লাভ কি, আমরা কালকে গ্রামে চলে যাই? জি আব্বা, হ্যাঁ কালকেই রওনা হয় তাহলে। ওকে, দেন টুমরো মর্নিং, রাইট? Okay, Dadu. চাচু, তুমি যাবে না? ছোট মা, প্রতীক? যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু কালকের সাথে মামা আসবে চিটাগাং থেকে, কাজেই। প্রতীক ক্যান কাম, আসুক। আসলে তোমরা কারে যাচ্ছ? 4 জনের সিট, বেশি মানুষ গেলে সমস্যা হবে। ওকে চাচু। মাহসিন, তুমি কি রেডি আব্বু? I am 100% ready. What about you, Daddy? তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। চাচু, চলো, বাই বাই। কেমন আছো বাবা? নাসিম, আমার বাবা কেমন আছো? চাচু, হ্যাঁ, তাই ওর কোনো অসুবিধা হয়নি তো? না দাদাজি, দাদা, ভাতিজা, চাচু ভালো আছো? বাবা কেমন আছো বাবা? দাদু, কি রে? আব্বুর জন্য আমি খুব সরি ফিল করি। কেন? তুমি তাকে তার মা এনে দাও। কি বললি? আমাকে বিয়ে করতে বলেছে? ইয়েস, হোয়াটস রং? বেশি তো এজ হয়নি। না, নাথিং রং। বয়স আর কত হলো?
I am now running 69 years. 69 বছর বয়স হয়েছে আমার। Get married, বিয়ে করো, কি বললে ভাই? আবার বলো। বিয়ে করে ফেলো। আহ, কত মধুর লাগে বিয়ে, কত মধুর। আচ্ছা বলো তো, এই তোমরা বৃষ্টিতে কি করতে, কিভাবে এনজয় করতে বৃষ্টিতে? দাদাজি আজকে খিচুড়ি রান্না হইতেছে, চাচাজি খাইতে চাইছে। চাচাজি যে খিচুড়ি খেতে চেয়েছে এটা স্বরূপাকে কে বলেছে? নিশ্চয়ই সাহেব বলেছে। না দাদাজি, আমি ঘর ঝাড়ু দিতে আসে শুনলাম বাপ ছেলে বলা বলি করতেছে, তখনই আমি স্বরূপ গিয়ে কইলাম এক্ষুনি খিচুড়ি রান্না কর। বাদলা দিয়ে নাকি দাদিজি সবারই খিচুড়ি রান্না করে খাওয়াইতো, এই কথা মনে করে চাচাজি খুব আফসোস করতেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই যা রান্নাঘরে গিয়ে স্বরূপাকে কাজ করে সাহায্য কর। এখানে হাউসকিপার অনেক হার্ড ওয়ার্ক করে, তাই না দাদু? আই ফিল সরি ফর দেম। হোয়াই? দুনিয়াতে সবাইকে খেটে খেতে হয়, যোগ্যতা অনুসারে কাজ করতে হয়। নানু সেড পোর পিপলরা রিচ পিপলদের অনেক আগে জান্নাতে যাবে। তোমার মনটা খুব নরম দাদু ভাই। বড় হয়ে তুমি কি হবে? নানার উইশ আমি তার মতো ডাক্তার হব, আব্বুর উইশ তার মতো ব্যারিস্টার, বাট আমি চাই বড় হয়ে মামার মতো ইউনিভার্সিটি লেকচারার হতে। বাহ, ভেরি গুড। তুমি যদি লেকচারার হও তাহলে ভালো ছেলের সংখ্যা অনেক বাড়বে। কামান দাদু, আমরা বাইরে থেকে ও ইয়েস, লেটস গো। এমন নাসির রইলো। দাদু, হ্যাঁ এই পন্ডে কি ফিশ আছে? আছে। প্রতি বছর আমরা এই পুষ্করণীতে মাছ ছাড়ি, মাছ ধরি। মাছ ধরে যা আয় হয় তা আমরা এই মসজিদ ফান্ডে জমা করি। দাদু, তুমি আমাদের সাথে লন্ডনে চলো, চাচুকে নিয়ে চলো। আমি চলে গেলে এখানে কি হবে দাদু? এখানে যে আমাকে এই গ্রামের মানুষদের বিচার আচার করতে হয়। আচ্ছা দাদু, একটা ঘটনা শোনো। হাকিম আলী আর সামাদ আলী বলে দুটো লোক আমাদের গ্রামের আছে। এরা এক অন্যের সাথে সবসময় ঝগড়া করছে, মারামারি করছে, কেউ কাউকে দেখতে পারে না। এখন হয়েছে কি, একদিন হাকিম আলী তার লুঙ্গি আর গামছা পুকুরের পাড়ে রেখে পুকুরে গেছে গোসল করতে। একটা ডুব দিয়ে উঠে দেখে যে সামাদ আলী তার লুঙ্গি আর গামছা নিয়ে দৌড়ে পালাচ্ছে। অবশ্য আশেপাশে দু একজন লোক ছিল যারা এটা দেখেছে। এখন হাকিম আলী বলছে যে তার গামছায় 100 টাকার নোট বাঁধা ছিল, আর সামাদ বলতেছে না, তার গামছায় কোনো টাকা পয়সা ছিল না। গামছা? হোয়াট ইজ দিস গামছা? গামছা, 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 বডি ক্লিন, বডি ক্লিন, বডি ক্লিন। ওই ওই যে গামছা। কোন উইটনেস আছে? উইটনেস আছে। তারা গামছা লুঙ্গি নিয়ে পালাতে দেখেছে, কিন্তু গামছায় যে টাকা বাঁধা আছে তা তো তারা দেখেনি। এখন কি করি বলো তো? দ্যাটস ডিফিকাল্ট। তোমাকে আরেকটা কথা বলি, ঢাকার বাড়িটা নিয়ে মনে হয় তোমাদের মধ্যে একটা অসন্তুষ্টি আছে, কিন্তু আমি যতদিন বেঁচে আছি তোমার দিদু যেভাবে বাড়িটা রেখে গিয়েছিলেন সেভাবেই থাকলে আমি খুশি হব। বাট দাদু, আই থিঙ্ক তুমি ভুল করছো। ইউ শুড ডু দ্য বিশতলা ইন ইউর প্রেজেন্স and see the building and take some decisions. হোয়াট ডিসিশন? তুমি 20 তলা বাড়ি বানাও,
এর মধ্যে 2টা ফ্লোর কোনো চ্যারিটিকে দিয়ে দাও। এভাবে তুমি আর দিদু কেয়ামত পর্যন্ত রেওয়ার্ড পেতে পারো। থিংক অফ ইট। তোমার পরামর্শটাই ঠিক। হোয়াট দাদু? তুমি যে বলেছিলে বাড়িটাকে 20 তলা করে 2টো ফ্লোর আমার আর তোমার দিদুর নামে চ্যারিটি করে যেতে, এটা তো ঠিক যে আমি মারা গেলে ওরা বিল্ডিংটাকে ডেভেলপারের হাতে দিয়ে দিত, তাতে তোমার দিদুর কোনো লাভ হতো না। কিন্তু আমি বেঁচে থাকতে থাকতে যদি ওই 2টো ফ্লোর চ্যারিটি করে যেতে পারি, তাহলে তোমার দিদু কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। থ্যাঙ্কস, তুমি আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছো। দাদু, তোমার সামাদ আলীর ব্যাপারটা আই ওয়াজ থিঙ্কিং। লোকটা ফার্স্ট কি বলেছিল? টাকার কথা? ফার্স্ট মানে ও হ্যাঁ, ডুব থেকে উঠে ও যখন দেখলো যে কাপড় চোপড় নিয়ে পালিয়েছে, তখন টাকার কথা বলেছিল কি না, তাই না? জি দাদু, হি ইজ এ পোর ম্যান। টাকার কথাই সে ফার্স্ট বলবে। তাই তো, এই কথা তো আমার মাথায় আসেনি। ওই গামছায় যদি টাকা থাকতো, তাহলে ডুব দিয়ে উঠেই লোকটা বলতো যে ওই যে গামছা নিয়ে পালাচ্ছে, ওই গামছায় আমার 100 টাকার নোট আছে। ইয়েস দাদু। দাদু, তুমি বড় হয়ে অবশ্যই ল পড়বে। তুমি এত সব শিখলে কোত্থেকে? I have the map of the Jannah. তোমার কাছে জান্নাতের ম্যাপ আছে? Quran Majid. Quran is the map of the Jannah. যারা তা ফলো করবে তারাই জান্নাতের পথ পেয়ে যাবে। বাহ দাদু, তুমি পবিত্র কোরআনের একটা সুন্দর নাম দিলে, জান্নাতের মানচিত্র। মানুষ যদি আল্লাহর পথে চলে, তবে সে তো অবশ্যই জান্নাতে যাবে। এবং কোরআনই হচ্ছে সত্যিকার জান্নাতের মানচিত্র। জি দাদু, মাই নানা সেড কোরআন হচ্ছে ম্যাপ অফ দ্য প্যারাডাইস, জান্নাতের ম্যাপ। এই কোরআন ফলো করো, তাহলে তুমি দুনিয়াতেও সাকসেসফুল হবে, আখেরাতেও। তোমার নানা বলেছেন? মানে ডাক্তার সাহেব বলেছেন? Yes, my khala also said the same thing. She said, follow the Quranic rules. You will be successful in here and hereafter. বাহ দাদু, বাহ বাহ দাদু, বাহ, তোমার কাছে অনেক কিছু শিখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত বছর পর দেখা। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রেখেছেন। আমার সৌভাগ্য যে কত বছর পর আপনার সাথে দেখা হলো। আপনি আসবেন সেটা আনুভু বলেছে, কিন্তু আজ আসবেন সেটা বলেনি। সে জানলে তো বলবে, আমি আসবো সে জানে না। আজ রাতে পুঁথির আসর হবে, তাই তো হঠাৎ করে চলে এলাম। পুঁথির আসর? কোথায়? পাশের গ্রামে। আজকাল এসব পুঁথি টুথির প্রচলন আছে নাকি? না রে ভাই, এখন হিন্দি গানের যুগ। পথে ঘাটে, রেডিও, টেলিভিশন, সিনেমাতে সবখানে হিন্দি গান, বিদেশি সংস্কৃতি। পুঁথির প্রচলন বহুত আগেই উঠে গেছে। পুঁথি? পুঁথি? পুঁথির আসরে গিয়েছেন কখনো? না, যাইনি, তবে যাবার ইচ্ছে আছে। যদি বলি হয়ে যাক সেটা আজ রাতে? হ্যাঁ, মন্দ হয় না। মন্দ না হলেই ভালো। ছোটবেলায় জেডি আম্মার কাছে শুনেছেন কাসাসুল আম্বিয়া, এখন দেখি তারা আজ রাতে কোন পুঁথি আমাদেরকে শোনায়। আচ্ছা দাদু, আমরা এখানেও কি কসর নামাজ পড়বো? এটাও কি দিদুর বাড়ি? সব কিছু তোমার দিদুর। বাড়ি ঘর, সহায় সম্পত্তি, আমি, তুমি, সবাই দিদুর। আর সেই দিদু আমাদের ছেড়ে চলে গেল।
সে কোনোদিন কিন্তু আমাকে ছেড়ে বাড়ির থেকে বাইরে যায়নি, এমনকি বাপের বাড়িতে বলতো আমি গেলে তোমার কষ্ট হবে, আর তাছাড়া আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আজ 20 বছর। দাদু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাদের কি লাভ ম্যারেজ ছিল? না রে দাদু, আমার বাবার ইচ্ছে ছিল আমাকে ব্যারিস্টার বানাবেন, কিন্তু এলএলবি পড়ার সময় আমার বাবা মারা যান। তারপর মা চাচারা মিলে সবাই আমাকে বিয়ে করান। দ্যাট ওয়াজ 1960। দেনমোহন নিয়ে সে কি দরাদরি, গয়নাগাটি নিয়ে সে কি মন কষাকষি। ইয়া রাব্বাল আলামিন। ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? তখনকার দিনে মেয়ে পক্ষের লোকেরাই দেনমোহর কত হবে, কত ভরি স্বর্ণ দিতে হবে ইত্যাদি নিয়ে কয়েক দফায় আলোচনায় বসতেন। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। 10,000 টাকা দেনমোহর আর 20 ভরি গয়না দিতে হবে। তা তো শুধু কাবিন নামায় লেখা হয়েছে, তাই না? আরে না না, মেয়ে নানা মানে আমার নানা শ্বশুর ছিলেন মৌলানা, ধরল 10,000 টাকা। তাই মেয়ের মৌলানা নানা বললেন ছেলে লয়ার, বাপের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, ওর তো দেনমোহর হওয়া উচিত 20,000 টাকা। আমরা করেছি 10,000 টাকা, আর দেনমোহরের টাকা পরিশোধ না করলে বিয়ে অশুদ্ধ হয়ে যায়। দেন 5,000 টাকা বহু কষ্টে জোগাড় করলাম। তখনকার দিনে 10,000 টাকা জোগাড় করা খুবই কঠিন ব্যাপার। নানি মাফ করে দিলেন না? আরে না না, আমি মাপ চাইব কেন? মৌলানা নানা বললেন মাপ চাওয়া জায়েজ না। হ্যাঁ, দেনমোহরের অঙ্ক বাড়ানো যায় কিন্তু কমানো যায় না। তা অনলি 5,000 দিলে? আমি 5,000 টাকা একটা প্যাকেটে ঢুকিয়ে সুন্দর রঙিন কাপড় দিয়ে জড়িয়ে তার হাতে দিয়ে বললাম এখানে 5,000 টাকা আছে, আর 10,000 টাকা ইনশাল্লাহ আমি বছর খানিকের মধ্যে দিয়ে দেব। সে আমার দিকে প্যাকেটটা ঠেলে বলল লাগবে না, তোমার আমার মধ্যে কোনো লেনদেন নেই। ভেরি গুড। তাহলে বাকি টাকার দিতে হলো না? 6 মাসের মধ্যে বাকি টাকা দিয়ে 10,000 টাকা শোধ করলাম খুশি মনে। সেটা আমার জন্য ছিল এক স্মরণীয় দিন। ওয়াই দাদু, কেন? ঢাকা থেকে বাড়ি ফিরে আমি ওকে বললাম আজ একটা খুশির খবর আছে। সে আমাকে বলল আমার একটা খুশির খবর আছে। কি খুশির খবর ছিল? সে আমার কানে কানে বলল তুমি বাবা হবে। Was he my dad? ইয়েস, তোমার আব্বাই হলেন আমাদের প্রথম সন্তান। তোমার দিদুর স্বপ্ন ছিল আমি যখন ব্যারিস্টার হতে পারিনি তিনি তার ছেলেকে বিদেশে পাঠাবেন, ব্যারিস্টার করবেন। এজন্যই তিনি টাকা জমিয়েছিলেন। কিন্তু এত টাকা তিনি কিভাবে জমালেন? ওই যে দেনমোহরের 10,000 টাকা, ওই টাকা দিয়ে তিনি তার নানাকে দিয়ে বিভিন্ন রকম ব্যবসা করেছেন এবং লাভ করেছেন। আমরা ঢাকায় বাড়ি ভাড়া করি এবং পরে বাড়িটা কিনে নিই। সব টাকাই তোমার দিদু দিয়েছিলেন। দিদু? হ্যাঁ, তার টাকা তো জমাই থেকে যেত। ওয়াই? তুমি আর দিদু তো সেপারেট নাও। হ্যাঁ, আমরা ছিলাম 2 দেহে 1 প্রাণ। ইটস ভেরি গুড, ফ্যান্টাস্টিক। না না, আমার জানা মতে মোহরানার টাকা কেউ পরিশোধ করে না, সবাই শুধু কাবিননামায় লিখেই রাখে। তবে মোহরানার টাকা পরিশোধ করার একটা ভালো নিয়ম। আল্লাহর আইন সবই ভালো, অবশ্যই ভালো। যারা বোঝে না তারা মানে না, আর যারা মানে তারা তার সুফল সুবিধা লাভ করে। কেন ঢাকায় বাড়িটার এখন দাম কত? 80 লক্ষ টাকা। না না, আপনি তো ওইখানে 10-20 তলা বিল্ডিং উঠাতে পারেন, তাতে কোটি কোটি টাকাও আসবে। বিভিন্ন কোম্পানি আজকাল জমিনে এ ধরনের বড় বড় বিল্ডিং বানিয়ে দেয়। সবাই কথা বলে, যাই দইনি আমার উপর অসন্তুষ্ট, কিন্তু বাট হোয়াট?
এই বাড়ির প্রতিটি জায়গায় তোমার দিদুর স্মৃতি। Sorry. প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, উপস্থিত সকলের তরে জানাই গো সালাম। আরে শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, কারবালার করুণ কাহিনী করিব বর্ণন। মহরমের 10 তারিখ মরু সাহারায়, দুলদুলে সাওয়ার হোসেন যায় যে কারবালায়। যে গলেতে দিতেন চুমা নবীজি সদাই, সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়। সিনার উপরে বসি কাফেরি শয়তান, কাদালোক কুলমুলুক সবই জমিন ও আসমান। খাতুনে জান্নাত মা ফাতেমা কাদিয়া কাদিয়া, পুত্র শোকে বেহুশ হয়ে পড়ে লুটাইয়া। জয়নাল আবেদিনের কাঁদন শুনে ইমাম হোসেন কয়, ধীরে ধীরে চালারে তুই আমারে গলায়। দুধের শিশু কষি কষি কাচ্ছে পানি পানি, মুখের পানি নিল কেড়ে এজিদের বাহিনী। কাশেমের লাশ লয়ে কাঁদে বিবি সকিনাই, আজগরের বুক ঝাঁঝরা দেখে কাঁদে যে খুদাই। কাঁদে সারা বিশ্ব জাহান, কাঁদে যে মুসলিম, আকাশ বাতাস বলে আজো হাই হুসাইন, হাই হুসাইন। দাদু, একটা সুন্দর করে প্ল্যান করো তো দেখি। কিসের প্ল্যান দাদু? আরে এত দূর থেকে এসে শুধু ঢাকা চাঁদপুর দেখে চলে গেলে হবে? বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখা দরকার। দাদু, I want to see these places. এটা কি বলতো? It's look like a mosque. Yes. এটা হলো লালবাগ মস্ক আর লালবাগ কিলা। এটা অবশ্য ঢাকার মধ্যেই আছে, এটা দেখার কোনো প্রবলেম হয়। আর অবশ্য একটু দূরে এটা হলো বাগেরহাটে, ৬ গম্বুজ মসজিদ। বাগেরহাট হলো সাউথে। অবশ্য বাগেরহাট গেলে তুমি সুন্দরবন দেখতে পারবে। Where else we can see, Dadu? You can see a lot of places in Bangladesh. Say Sylhet, Chittagong, then you have got Khulna, then you have got Cox's Bazar, the longest beach in the world. আমি এগুলো দেখতে চাই। অবশ্যই দেখবে। জসিম কোথায়? ওকে দেখছি না। সে তো ঘুমে। ঘুমে? ফজর পড়তে এলো না? জাগতে পারলে তো ফজর পড়বে, জাগতেই পারে না, অতিরিক্ত ঘুম তার। আমি যখনই বাড়িতে যাই তাকে ডেকে ডেকে তুলি। তাকে ডাকতে গেলে বাড়ির সব শিশুদের ঘুম ভেঙে যাবে, অথচ তার ঘুম ভাঙবে না। না 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 না, এটা তো ভালো কথা নয়। নামাজের জন্য আল্লাহর ভয় এবং অভ্যাস এ দুটোই থাকা দরকার। যে কোনো কাজের অভ্যাস গড়ে উঠলে মানুষ নিজে থেকে তাগাদা অনুভব করে। বলে কয়ে অন্যের প্রেসারে যে কাজ করে তা বেশি দিন স্থায়ী হয় না। ও তো মাশাআল্লাহ ভালোই ট্রেনিং পেয়েছে, এত ভোরে উঠে ফজরের নামাজে সামিল হয়েছে। I like it. লন্ডনে তো আজান শুনি না, এখানে আজান হলেই এভরিবডি মসজিদের নামাজের জামাতে অ্যাটেন্ড করে। ইটস ভেরি নাইস। তোমার মতো বয়সের অনেক ছেলে মেয়েরাই এদেশে নামাজ পড়ে না, আর ভোরের ঘুম আরামের বিছানা ছেড়ে ফজরের নামাজ তো হাতে গোনা কয়েকজন পড়ে। অনেকেই ফজরের টাইমে ফজর পড়তে পারে না। আমার নানা বলেছেন নামাজের অর্ডার টাইমের সাথে, এর আগেও নয় পরেও নয়। কেরামান কাতবিন আমার রেজিস্টারে 5 টাইমস নামাজ অর্থাৎ নামাজের টাইমে টাইমেই প্রেজেন্ট আর অ্যাবসেন্ট লেখেন, রেকর্ড করে ফেলেন। এই জন্যে যে টাইমের নামাজ সেই টাইমে না পড়লে রেজিস্টারে অ্যাবসেন্ট লেখা হয়। মাসিন, তোমার দাদা মসজিদ থেকে বেরোলে তাকে নিয়ে বাসায় চলে যাও, আমি তোমার আঙ্কেলকে নিয়ে একটু ঘুরে আসি। চলো। ওকে আব্বু। আমাদের 2 কাপ চা দাও।
সালাম দাদা আয় দাঁড়ান দেখেন কে আইছে ইনি উকিল সাহেবের বড় ছেলে লন্ডনে থাকে ব্যারিস্টারি করে। আমাদের দেশের দুর্ভাগ্য এই যে কেউ শিক্ষিত হইলে আর গ্রামে থাকবার চায় না, শহরে চলে যায় কিংবা বিদেশে জায়গা। আর এই শিক্ষিত মানুষ গ্রামের যে উন্নতি করতে পারবো, অশিক্ষিত মানুষ তো এটা পারবো না। কথাগুলি ফেলে দেওয়ার মতো নয়, ভেবে দেখার মতন। কি মনে করেন? তো মনে করেন আপনারা সবসময় দেশে আসা যাওয়া করলে দেশের ডাক্তারের ব্যবস্থা করতেন, মনে করেন ওষুধের ব্যবস্থা করতেন, দু একটা হাসপাতালও করতেন। গ্রামের এই মায়া মানুষগুলা বিনা চিকিৎসায় মরতো না, বাচ্চাগুলো অসুখে ভুগতো না। আর আমার মতো এই বুড়া হাবড়ারাও ওষুধ বিষুধ খাইয়া একটু আরাম পাইতো। দেশের মানুষ যখন দেশের খবরই রাখে না, তখন মনে করেন মানুষে তারে বিদেশি কয়, বিদেশি ভাবে। আমার কথা কইলাম, মনে কষ্ট নিয়েন না, বুইরা তো আমল তামল একটু মনে করেন কয়া ফেলি। না না, মনে কিছু করিনি। আমি তো মানে আমাকে এর আগে এই ধরনের কথা তো কেউ বলেনি। আজ আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আপনি আসুন না একদিন আমাদের বাড়িতে, আপনার কথা আরো শোনা যাবে। আসো আসো, মনে করেন আপনার সঙ্গে দেখা হতে খুব খুশি হইলাম। জীবনে এখন খুশির জিনিসটা অনেক কমে গেছে। আমার যখন 50 বছর বয়স, তখন আমার স্ত্রী ইন্তেকাল করেন। 9টা পোলা মাইয়া রেখা। আর আমি বিয়ে শাদী করলাম না। ওকে মুখের দিকে তাকাইয়া ওকে মনের কথা ভাইবা বাকি জীবনটা আমি কাটাইয়া গেলাম। কিন্তু আজ দেখি নৌকা আর চলে না, জীবন বড় কঠিন, কষ্ট শোনার মানুষও নাই। আপনার ছেলে মেয়েরা আপনার লোক আপনার করে না? ছেলে মেয়েদের নিজস্ব বউ বাচ্চা সংসার আছে না, তারা তাদের সংসার টানবো নাই বুড়ারে টানবো। আচ্ছা, আপনাকে আর সময় নষ্ট করুন না, আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা, চাচা ঘরে আছেননি? আরে ভাতিজা আয়ো, এদিকে আসো। কেমন আছেন চাচাজি? আর কইও না ভাতিজা, তাই এদিকে কি মনে করিয়া? শুনলাম লন্ডন থেকে শাহেদ ভাই আইছে, মনে করলাম একটু দেখা যাই। অনেক বছর আগে দেখছি, জ্যাঠাজি কইলো শাহেদ ভাই নাকি আপনার ঘরে আইছে। হ্যাঁ, আমার ঘরে আইছে। আমার মাইয়া আনুর লগে কি জানি কথাবার্তা কইতেছে। আনু বাবু ভালো আছে তো? হে ছোটকালে দেখছি, একসাথে দুজন স্কুলে গেছি। হ্যাঁ, আমার 2 ক্লাস উপরে আসছিল। আর কইও না রে বাবা, এখন আনু 4 ক্লাস নিচে নেমে গেছে। কি হয়েছে আনু বাবুর? ওই বর কি রে বাবা, জামাই সামান্য একটা ছোট্ট চাকরি করে, মাস্টারি করে, এটা দিকে সংসার চালানো যায়? তাছাড়া আমার নাতি জসিমটা ম্যাট্রিকে এবার একটা বিষয় ফেল করছে। নাতিনটার বিয়া দিল, সাজানিতে বিয়ার খরচাপাতিতে কত টাকা খরচ হইতো তার কোনো হিসাবই নাই। তাছাড়া জামাইরে নাকি 1 লক্ষ টাকা দিব, এটা কথা দিছে। তাহলে বুঝবে এখন ওর অবস্থাটা কি। চাচাজি, এই যৌতুক কি বন্ধ হইব না? এই যৌতুকের ডরে এখন মানুষের মাইয়া হয়েছে শুনলে কলজা শুকাইয়া যায়। কত জায়গায় মানুষের মাইয়া হইলে বড় তালাক পর্যন্ত দেয়। আচ্ছা, সরকার সব বন্ধ করে না কেন? আরে বাবা, সরকার তো ঘরে ঢুকে যৌতুক বন্ধ করতে পারে না। সরকার আইন কইরা দিছে, মানুষের জন্য সাধারণ সেটা মানবো, মানুষে তো মানে না। তাছাড়া আল্লাহরে যদি ডরাইতো তাহলে এইসব যৌতুক প্রথা আর থাকতো না, বুঝছো? আচ্ছা চাচা, আনুবাবু যদি শাহেদ বাইরে কয়, হ্যাঁ কিছু সাহায্য করব না? আচ্ছা, কদ্দূর সাহায্য করব? তার সমস্যা কি 1টা 2টা? অনেক সমস্যা।
জামাইয়ের ফুফাতো বোনটা ফুটফুটে সুন্দর মাইয়া, ম্যাট্রিক পাস করার পর মাইয়াটার বিয়া দিল। মাইয়াটার কপাল খারাপ, বিয়ে মারা গেল। এই মাইয়াটার যদি আবার বিয়া দিতে হয় তাহলে 5-6 লাখ টাকা খরচা করতে হবে। এত টাকা সে পাইবে কোথায় কম? তাই হ্যাঁ, জামাইয়ের মানে সমস্যার কোনো শেষ নেই, পাহাড়, সমস্যার পাহাড় তার বাবা। চিন্তা করেন না চাচাজি, আল্লাহ এখন পথ খুলে দিবই। হ্যাঁ, আল্লাহর ছাড়া তো কোনো উপায় নেই রে বাবা, ঠিকই কইছো। জায়গা চাচাজি, হ্যাঁ, আরেকদিন আইয়া সাহেব বাড়ি দেখা যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা, আল্লাহ মালিক, আল্লাহর হাওলা। বস। ওই বুড়ো চাচার কথা শোনার পর থেকে আমার ভিতরে কেমন যেন একটা দুর্বল চলছে। আমার জীবনে মস্ত বড় ভুল হয়ে গেছে। কেন, কি বলেছে? আমার জীবনের মূল্যবান সময়টা আমি বিদেশের মাটিতে আরামে কাটিয়ে দিলাম, অথচ আমি কোনোদিন আমার বাবার সুখ দুঃখের ভাগিদার হইনি। আমি কখনো জানতেও চাইনি বাবা তার বাকি জীবনটা কিভাবে কাটাতে চান। ওই বুড়ো চাচা তো ঠিকই বলেছেন, ওনার তো দুঃখ শোনার মতো, কষ্ট শোনার মতো মানুষই নেই। আপনি এসব নিয়ে দুঃখ করছেন কেন? আপনি একজন সফল এবং সার্থক মানুষ। আপনার উপর জ্যাঠাজি খুব সন্তুষ্ট। আপনাকে নিয়ে ওনার কোনো দুঃখ নেই। আপনার মতো আমারও দুঃখ লাগছে, কিন্তু আমার তো করণীয় কিচ্ছু নেই। আমার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন বহু আগে। কত দুঃখ নিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তা তো আমি আর জানতে পারবো না। দুঃখ করবেন না, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করুন। সুসন্তান হচ্ছে মা বাবার কাছে সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। নেক কাজ করুন, ওনাদের জন্য দোয়া করুন, আপনার নেক কাজের ভাগ তারাও পাবেন। নেক কাজ আর করলাম কোথায়? আল্লাহ যা মানা করেছেন তার সবই করতে হচ্ছে। আল্লাহর নিষেধের কাজ করতে আপনাকে কে বাধ্য করেছে? সমাজ বাধ্য করেছে। এই যে স্কুলের মাস্টারি করছি, এই চাকরির জন্য আমাকে 1.5 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। ফুফাতো বোনটাকে যদি 5 লক্ষ টাকা যৌতুক দিতে পারতাম তাহলে হয়তো ভালো জায়গায় বিয়ে হতো। মেয়েটাকে এখনই আপনারা বিয়ে দেবেন না, ওকে আরো পড়াশোনা করান। ভাইজান, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমি এখন কিছু টাকা আপনার অ্যাকাউন্টে জমা দিতে চাই। এরপর প্রতি 3 মাস অন্তর অন্তর একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই ব্যাপারটা আর কেউ যেন না জানে, শুধু আপনি আর আনুবাবু জানবে। মেয়েটি আরো পড়াশোনা করুক, যতদিন পর্যন্ত উপযুক্ত পাত্র না পাওয়া যায় ওকে যার তার হাতে তুলে দেবেন না। আর এই বেচারি তো বিয়ে করতে চায় না, কলেজে তার একবার তো বিয়ে হয়েছে, আর কেন? আমি ঠিক বুঝি না, সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যাদের স্বামী নেই, স্ত্রী নেই, তাদের তোমরা বিয়ের ব্যবস্থা করো। এই আয়াতে আল্লাহ তাআলা বিধবা বিপত্নিক ব্যক্তিদের বিয়ের ব্যবস্থা করার তাগিদ দিয়েছে। কিন্তু দেখা যায় যাদের বউ বা স্বামী মারা যায় তারা বিয়ে না করলে তাদের প্রশংসা সবাই পঞ্চমুখ থাকে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা আল্লাহর এই আদেশের মধ্যেই পড়ে। হবে, ইনশাল্লাহ হবে। জ্যাবিনকে হারিয়ে আমার বুকের ভেতর যে ক্ষত হয়েছে সেটা এখনো শুকায়নি। আমার কিছুটা সময়ের দরকার। চলো আজই আমরা ঢাকায় চলে যাই। হ্যাঁ, তাই করি বাবা। আর নাসিরকে কি আমরা সঙ্গে নিয়ে যাব? নাসির আমার একাকী জীবনের সঙ্গী। সে আমার সাথে থাকলে মনে হয় আমি একজন জান্নাতি মানুষের সাথে আছি। ও তো আসলে একজন জান্নাতি মানুষ। আজই চলে যাবেন? আমার জসিমটা মাহসিনের সাথে আর কদিন থাকলে ওর একটু জ্ঞান বাড়তো।
মাশাআল্লাহ, জ্ঞান আল্লাহ তাআলা তাকে ঢেলে দিয়েছেন। অবশ্য সে পড়াশোনাও করে। ঠিকই কইছেন, আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে পড়ছি বলেই আমাকে জ্ঞান বুদ্ধির অভাব, অন্ধকারে হাতায় মরতাছি। আইনের বই পড়ে পড়ে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু দুটো ব্যাপারে দেখলাম দাদু আমাকেও ফেল করে দিয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করেন। ওয়ার ইজ জসিম ভাইয়া? জসিম, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে একটা জিনিস প্রেজেন্ট করতে চাই। কি জিনিস? ম্যাপ অফ দি জান্নাহ। ভেস্তে যাওয়ার ম্যাপ? কয় কি এটা? বেহেশতে যাওয়ার আবার ম্যাপও পাওয়া যায় নাকি? ঘরে ঘরে পাওয়া যায়, মসজিদ মাদ্রাসায় পাওয়া যায়। মানে? এর আগে আমিও জানতাম না, আমার এই ব্রিটিশ মুসলিম ভাইয়ের কাছ থেকে শিখেছি। কোরআন হচ্ছে জান্নাতের ম্যাপ, জান্নাতের চলার পথে A to Z। এই ম্যাপ ফলো করলে আর কোরআনের নির্দেশিত পথে চললে পথ কখনো হারাবে না। এই কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। এই কোরআনের পথে চলতে চলতে পথ যেখানে শেষ হবে সেখানেই পাওয়া যাবে জান্নাত। দিস ইজ দ্য বেস্ট প্রেজেন্ট ফর এভরিওয়ান। সবাই সবাইকে উপহার দেওয়া উচিত। ম্যাপ অব দ্য জান্নাত, কোরআন মজিদ। আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা মুনাজাত করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। দিস ইজ ফর ইউ ফ্রম মি। আমি তোমাকে দিলাম ম্যাপ অফ দি জান্নাহ। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। জাযাকাল্লাহ বিকজ ইউ লাইক ইট। থ্যাংক ইউ এগেইন।